আমি আগেই বলেছিলাম যে 10 তারিখ থেকে যুবসাথী প্রকল্পের টাকা রিলিজ করা শুরু হবে এবং সেই 10 তারিখে টাকা দেওয়া হয়নি, ছুটি পড়েছিল মাঝখানে। তবে আজকে 13 তারিখ, হ্যাঁ, সোমবার থেকে টাকা দেওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটা আমি ইন অ্যাডভান্স প্রায় 2 দিন আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে সোমবার থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকে যথারীতি সোমবার এবং আজকেই যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। আপনারা হয়তো ব্যালেন্স চেক করলেও দেখতে পারবেন, জানতে পারবেন, হয়তো অনেকের মেসেজও এসছে। তবে এখানে একাধিক সমস্যা রয়েছে, অনেক কিছু প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, যে আপনাদের মনের মধ্যে প্রশ্নগুলো রয়েছে। দাদা, আমি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, ঢুকেছে আমার ব্যাংকের অ্যাকাউন্টেই, অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকেছে টাকাটা, যুবসাথী প্রকল্পের টাকা। অনেকের মনে একটা প্রশ্ন যে আমি দিলাম একটা অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমার অন্য একটা অ্যাকাউন্ট নাম্বারে ঢুকলো টাকা, এটা কেন হলো? তো এটাও আমি ধোঁয়াশাটা ক্লিয়ার করবো এই ভিডিওতে। এবং এই যুবসাথী প্রকল্পে এরকম হয়েছে যে মার্চ মাসে টাকা পায়নি, যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছে মার্চ মাসে, সেই মার্চ মাসে যুবসাথী প্রকল্পে 1500 টাকা প্রথম কিস্তির টাকা পায়নি, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পেলো। হিসেব মতো 3000 টাকা পাওয়ার কথা, মার্চ এপ্রিল 2 মাস মিলিয়ে 3000 টাকা পাওয়ার কথা ছিল। তো এই 1500 3000 টাকা না পেয়ে সে দ্বিতীয় কিস্তির 1500 টাকা পেয়েছে। তাহলে মার্চ মাসের টাকাটা কোথায় গেল, সেটা কবে ঢুকবে? এই অজস্র সমস্যা, অজস্র কমেন্ট আপনাদের রয়েছে, মনের মধ্যে প্রশ্ন রয়েছে। আমি A to Z সবকিছু এক এক করে ভেঙে ভেঙে বলবো, মন দিয়ে শুনবেন, সঙ্গে থাকবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, যদি ভিডিও হয় ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে করে সবাই জানতে পারে এই ইনফরমেশন গুলো। তো বিষয়টা হচ্ছে, এই যুবসাথী প্রকল্প আমি আগেও বলেছি, আগেই যখন প্রথম ভিডিও করেছি তখনও বলেছি যে এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু এনইএফটি এর মাধ্যমে দেবে না, এই যুবসাথী প্রকল্পের টাকাটা দেওয়া হবে ডিবিটি সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এবার অনেক অনেক মহাজ্ঞানী, কি বলবো, আর অনেক দর্শক এরকম আছেন, মানে যা তা কমেন্ট করেন মাঝের মধ্যে, তো হাসিও পায়, কি করবো, না বুঝে হয়তো অনেকেই কমেন্ট করে। আমাকে এমন এমন কমেন্ট আমাকে দেখতে হয়েছে কমেন্ট বক্সে, দাদা ডিবিটি সিস্টেম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্র সরকারের ডিবিটি সিস্টেম, আর স্টেট গভর্নমেন্টের নাকি এনইএফটি, ঠিক আছে, এরকম আমাকে বলেছে। তো জানা নেই তারা কি কতটুকু কি এইগুলো নিয়ে রিসার্চ করে। তো আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, আমরা জানি বিষয়গুলো, এবং আমি প্রথমেও বলেছি ডিবিটি সিস্টেম, এখনো বলছি ডিবিটি সিস্টেম দেওয়া হবে, কেননা সরকারি অফিসিয়াল নোটিফিকেশন যা আছে সেই মতোই হবে। একটা বিজ্ঞপ্তির ভ্যালু আছে, হ্যাঁ, বিজ্ঞপ্তির বাইরে যেতে পারবে না কেউ, নোটিফিকেশনের বাইরে কেউ যেতে পারবে না। বিজ্ঞপ্তিতে জল জল করে উজ্জ্বল করে লেখা রয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই যুবসাথীর পেমেন্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে দেওয়া হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে হচ্ছে ডিবিটি। এবার ডিবিটি সিস্টেমটা কি? ডিবিটি সিস্টেম হচ্ছে আধার কার্ড আপনার ব্যাংকের সঙ্গে সিডিং থাকতে হবে, আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এবার এখানে একটা একপালা গান আছে, বলে রাখি, হচ্ছে দেখুন, যে কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলুন, আপনার আধার কার্ড দিতেই হয়, আধার কার্ড লিঙ্ক থাকে। আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকা মানেই কিন্তু যে ডিবিটি হয়ে গেল এমনটা কিন্তু নয়। আধার সিডিং কিন্তু আপনার একটা, যে কোনো একটা অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, ঠিক আছে। 4টা 5টা অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার সিডিং থাকে না, ঠিক আছে। একটা ব্যাংক অ্যাকাউন্টেই আপনার আধার সিডিং থাকে, যেটার সঙ্গে আধার সিডিং থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা উপভোক্তারা পাবে, ঠিক আছে, ক্লিয়ার এটা? তবে আমি ভাবছিলাম এই ভিডিওতে একটু দেখাবো আপনাদের যে কিভাবে আপনি আধার সেটিং করবেন। তো এনপিসিআই ওয়েবসাইটটা কিন্তু সার্ভারটা ডাউন আছে, আমি অনেক ট্রাই করলাম, ওয়েবসাইটটা কোনোভাবেই খুলছে না। আমি পরবর্তী একটা নেক্সট ভিডিও করে দেবো, আলাদা করে সেপারেট ভিডিও করবো, যদি লাগে আপনারা কমেন্ট করে বলবেন। তবে এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইট সার্ভার ডাউন রয়েছে এনপিসিআই, ঠিক আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার, যেখান থেকে আধার সিডিং ডিসিডিং করা যায় সমস্ত কিছু, ঠিক আছে, সেগুলো কিন্তু ওয়েবসাইট এটাই এনপিসিআই। তো এই ওয়েবসাইটটা বন্ধ রয়েছে। তো পরবর্তীতে আমি যখন সার্ভার আসবে ঠিক হবে তখন আমি করে দেবো ভিডিও। তবে এই বিষয়গুলো আগে জানুন। দেখুন, একটা অ্যাকাউন্ট আপনি দিলেন, যুবসাথী প্রকল্পে যখন আবেদন করেছেন, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং যদি না থাকে, তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট সিডিং করা আছে সেই ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকে যাবে। এটাই হয়েছে এই যুবসাথী প্রকল্পে, এবার এটাই হয়েছে যে আপনার আধারের মাধ্যমে কিন্তু পেমেন্টটা দিচ্ছে, আধার কার্ড এন্টার করছে, আধারের সঙ্গে সিডিং লিঙ্ক কোনটা অ্যাকাউন্ট রয়েছে, ডাইরেক্ট অটোমেটিক সেখানে ওয়েবসাইটে সার্ভারে তারা দেখে নিয়েছে, তো এখানেই ট্রান্সফার হয়েছে অটোমেটিক। কিন্তু আপনি এবার বলবেন, তাহলে গত মাসে প্রথম কিস্তির টাকা পেলাম আমার সঠিক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে চেয়েছিলাম, কিন্তু এই মাসে কেন আমার অন্য অ্যাকাউন্টে দিল? এটা একটা বড় প্রশ্ন আপনি করতেই পারেন আমাকে। এবার এটা বলি, গত মাসে মার্চ মাসে টাকাটা দিয়েছিল ট্রেজারির মাধ্যমে, ঠিক আছে, ট্রেজারির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়েছিল। কিন্তু এই এপ্রিল মাসের টাকাটা দেওয়া হয়েছে ডিবিটি সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে,
ট্রেজারি থেকে যেহেতু দিয়েছে সেহেতু ম্যানুয়ালি কিন্তু এন্ট্রি করে আপনি ফর্মে যা দিয়েছেন সেই মতো করে অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু সেই নিয়ম পরিবর্তন করে ডিবিটি সিস্টেমে চালু করে দিয়েছে একদম অফিসিয়ালি ভাবে, ঠিক আছে। যেহেতু নোটিফিকেশন ছিল আর তাড়াহুড়ো করে দিয়েছে সেই সময় মার্চে, একদম খুব তাড়াতাড়ি দিয়েছে, আপনারা জানেন খুব তাড়াতাড়ি কাজ হয়েছে, মার্চেই টাকা দিয়ে দিয়েছে। তো তার জন্য তাড়াহুড়োর জন্য সেটা ট্রেজারির মাধ্যমে প্রথম মাসে টাকাটা দেওয়া হয়েছিল। কিন্তু এখন আস্তে ধীরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে প্রায় মোটামুটি, এখন কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা দেওয়া শুরু করেছে। এবং এর জন্যই আপনার আধার কার্ড যখনই এন্ট্রি করছে সঙ্গে সঙ্গে আধার সেটিং চলে এসেছে, একটা অ্যাকাউন্ট নাম্বার যেটাতে আসছে সেটাতে ঢুকে যাচ্ছে টাকা। এবং যদি টাকা কারণ না ঢোকে, যদি আপনি টাকা পেয়ে না থাকেন, সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম, যে আমি এই জেলা থেকে বলছি আমি টাকা পাইনি, এভাবে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা দেখবো কমেন্ট গুলো অ্যানালাইসিস করে যে কোন জেলায় বেশি সংখ্যক মানুষের টাকা ঢোকেনি, সেই জেলা নিয়ে আমরা খবরাখবর করব, সেই জেলাতে আমরা খোঁজ করব কি রয়েছে আপডেট, কবে নাগাদ পেতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেইগুলো নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি, স্ক্রিনশট শেয়ার করলাম, দেখলেন আপনি আজকে টাকা ঢুকেছে, এবং শুধু আজকে না, যারা আজকে টাকা পায়নি তারা কালকেও টাকা পেতে পারে, পরশু টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে, এরকম ভাবে হতে থাকবে, ঠিক আছে। ধাপে 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 প্রতিদিনই কারো না কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ঠিক আছে। তো যত ফার্স্ট লটের টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির আজকে, কালকে সেকেন্ড লটের দেওয়া হবে, তারপর থার্ড লটে দেওয়া হবে, এইভাবে কিন্তু টাকাটা রিলিজ করবে। তো আশা করি ভিডিওর আপডেটগুলো বুঝতে পেরেছেন, ভিডিওর বিষয়গুলো জানতে পেরে আশা করি অনেকটাই আপনার হেল্প হয়েছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম যদি প্রশ্ন থাকে, কিছু জানতে চান, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।